আসসালামু আলাইকুম। যারা গার্মেন্টসে চাকরি করেন প্রোডাকশন সাইট নিয়ে স্টাফ লেভেলে, হ্যাঁ, তাদের অনেক বেশি সমস্যা, মাথায় খালি সমস্যা, সারে বকে, হ্যাঁ, তো যেখানে যায় সেখানেই সমস্যা, কোয়ালিটি এটা এটা। তাদের জন্য কিছু সামান্য ধারণা, যদি কেউ এটা ফলো করতে পারেন তবে তার জীবনে সমস্যা থাকবে না, তারে কেউ বকবে না, তারে সবাই ভালোবাসবে ইনশাআল্লাহ। তো কথা হচ্ছে, প্রথমে আপনার সমস্যার সমাধান জানতে হবে। ঠিক আছে, সমস্যা বললেই শেষ না যে আপনার সকালবেলা আপনি আসলেন অফিসে 15 মিনিট দেরি করে, ঠিক আছে, 15 মিনিট লেট করে আসলেন। যদি কেউ আপনার জিজ্ঞেস করে কেন লেট হলো, আপনি যদি বলেন যে সমস্যা, তাহলে তার কেউ ওরা মানবো না। সমস্যা কী সমস্যা সেটা বলতে হবে, আবার এটা সমাধান কী এটা খুঁজে বের করতে হবে। এখন গার্মেন্টসে মূলত সমস্যা হচ্ছে গিয়ে কি যে অল্টারেশন। আজকে অল্টারেশন নিয়ে কথা বলতে চাই। যাদের লাইনে অনেক বেশি অল্টার হয়, অনেক বেশি অল্টার হয়, যাদেরকে কোয়ালিটি প্যারা দিতে দিতে, হ্যাঁ, পিএম স্যারের বকা শোনাইতে শোনাইতে জীবন তেনা তেরা করে হলা, তাদের জন্য কিছু কথা আর কি। পিএম স্যার কেন আপনাকে বকা দিবে? পিএম স্যার তো আপনার আদর করবে। পিএম স্যার আপনারে তার পকেটে টাকা দিয়ে আপনারে নাস্তা করাবে। পিএম কারণ কি? কারণ আপনি পিএমের হয়ে কাজ করেন, ঠিক আছে। আর কোয়ালিটি কেন আপনাকে প্যারা দিবে? কোয়ালিটি তো আপনার প্রতি খুশি হয়ে থাকবে, সেইখানে যাবে, সেইখানে আপনার জন্য সুনাম করবে যে আমার লাইনের সুপারভাইজার এত ভালো, এত ভালো, এত 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 কিছু করে। কিন্তু এটা হয় না কেন জানেন? যারা সুপারভাইজার তাদের জন্য হয় না। এখন বলতে পারেন যে আপনি কেন সুপারভাইজারদের জন্য কেন হয় না? হ্যাঁ, কারণ সুপারভাইজার এসে সুপারভাইজার জানে না, তো এই কারণে হয় না। যদি জানতো তাহলে তো এটা হওয়ার কথা ছিল না। সুপারভাইজারকে, সুপারভাইজারের কমান্ড কোয়ালিটি মানবে, ঠিক না? সুপারভাইজারের কমান্ড কোয়ালিটি মানবে। তো এন সুপারভাইজারে কী করতেছে? কোয়ালিটি প্যারা দিতেছে, উল্টা গেল না? আচ্ছা, এখন আমি আপনাকে বলি অল্টারেশন গার্মেন্টসে অনেক বেশি অল্টারেশন কেন হয় এবং এটার প্রতিরোধ কেমনে করে। একটা লাইন যখন লেআউট হয়, লেআউট থেকে শুরু করতে হবে, লাইন ফিডিং থেকে। আপনার যদি কোনো একটা গার্মেন্টসের অল্টার হয়, এটারে কোনোভাবেই অবহেলা করা যাবে না যে এটা অল্টার হয়েছে, সেটা খুললে পরে সাইরে দিও, ঠিক আছে না? এখন যখন লেআউট হইতেছে, আপনি তখন থেকে যদি আপনি টাইট করে ধরেন সবাইরে, তাইলে কিন্তু সেটা পিক প্রোডাকশনে যখন উঠবে তখন কিন্তু এটা কী করবে? এটা টিকে থাকবে, আপনার পরিশ্রম করা লাগবে না, ওদের চেষ্টাতেই ওরা টিকে রাখবে। কারণ কাজটা করবে কি? অপারেটর। হ্যাঁ, অপারেটরকে কী করতে হবে? আপনার মোটিভেশন দিতে হবে, ঠিকভাবে গাইডলাইন দিতে হবে। না দিতে পারলে সে কী করবে না, সে এটার গুরুত্ব দিবে না। আর হচ্ছে আপনার গাইডলাইন দেওয়া লাগবে, এই কারণেই আপনাকে রাখা হয়। আপনার দায়িত্বই হচ্ছে তাদেরকে বুঝিয়ে দেওয়া। এখন লাইন ফিডিং থেকে শুরু করেন। ফিডিং থেকে যদি শুরু করেন, লেআউট হইতেছে, ইনপুট আসছে, আপনি বান্ডিল খুললে কী করবেন? ইনপুটের মাঝখান থেকে 2টা বান্ডিল নেবেন, 2টা বান্ডিল নিয়ে খুললে বান্ডিল পার্টগুলো গণবেন যে 30 পিসের কোয়ান্টিটি বান্ডিলের ভিতরে, কিন্তু এখানে কি 30 পিস আছে কি নাই এটা আপনি দেখবেন আগে, ঠিক আছে? এটা কিন্তু ব্লেম দেওয়ার জন্য না, কাটিংয়ের প্রতি দোষ দেওয়ার জন্য না, মানুষের ভুল হয়, ভুল হইতে পারে। এখন এটা আপনি চেক করে নেবেন কাট প্যানেল দিয়ে, তারপর আপনি কোয়ালিটি দিয়ে এটা মেজারমেন্ট করাবেন। কথা বুঝতে পারছেন? কোয়ালিটি দিয়ে মেজারমেন্ট করাবেন, কাট প্যানেল রিপোর্ট করাবেন, 100% করাবেন এটা। তাহলে আপনার কী হবে না, লাইনে ওই যে মেজারমেন্ট ইস্যুগুলো যায়, এটির জন্য আপনাকে ভাইয়ার ডাকবে না। আপনি কিন্তু এখানে কোয়ালিটিটা খাড়াইছেন, ঠিক আছে না? কোয়ালিটি ডাকিয়ে নিয়ে কিন্তু আপনি কইছেন যে এটা কাট প্যানেল রিপোর্ট করো, সে কিন্তু করবে। আচ্ছা, এখন হচ্ছে আপনার ফার্স্ট প্রসেস, লেআউট শুরু। প্রথমে মেশিনটাকে সুন্দর করে পরিষ্কার করবেন, জুট কাপড় সেলাই করে স্কিপ করে কিনা, কোনো ধরনের সেলাই সমস্যা আছে কিনা, টেনশন সমস্যা আছে কিনা, এটাকে চেক করবেন, নিজে চেক করবেন। হ্যাঁ, নিজে চেক করবেন। টেকনিশিয়ান, কোয়ালিটি, এভরি ডিপার্টমেন্ট আপনার জন্য হেল্পিং হ্যান্ড, কিন্তু আপনার নিজের কাজ আপনার নিজে করতে হবে, ঠিক আছে? নিজের কাজ। আপনার বাড়ি যদি আপনি পরিষ্কার করে না রাখেন, আপনার চাচাতো ভাই পরিষ্কার করে রাখবে না। তো আপনার নিজে চেক করবেন ঠিক আছে কিনা। প্রথম প্রসেস অপারেশন আপনি ডান করবেন নিজে, টেকনিশিয়ানে করছে একটা, করার পর আপনি দেখবেন, দেখে স্যাম্পলটা বানাইছে, আপনি সিস্টেম ওয়াইজ যাবেন, টেকনিশিয়ানটা ভায়োলেট করবেন না, কিন্তু আপনি নিজে করবেন। এটা কি আপনি খুশ মেজাজে করবেন, যেটারে ঠান্ডা দিমাগে, ভালো সুন্দর সুস্থ মস্তিষ্কে করবেন, উৎসাহিতও, নিজের প্রতি নিজে, নিজের কাজে নিজের উৎসাহিত বাড়ানোর জন্যই এটা আপনি করবেন। এবং আপনার যে অপারেটর আছে সে যদি দেখে যে আপনি করতেছেন
এটা কিন্তু আপনার জন্য খুবই পজিটিভ, খুবই পজিটিভ। যদি আপনি না পারেন তবে আপনি শিখবেন, ঠিক আছে। আপনার গেল, আপনার কি হলো যে প্রথম প্রসেস আপনি ডান করলেন, করে আপনি অপারেটর বসালেন, অপারেটর দিয়ে করালেন, তারে দিয়ে মোকআপ বানাবেন। যে অপারেটর কাজ করবে সেই অপারেটর দিয়ে মোকআপ বানাবেন। মোকআপ সবাই জানি আমরা, যারা গার্মেন্টসে চাকরি করি তারা সবাই মোকআপটা জানি। মোকআপটা পলিতে দিয়ে হবেন। এইভাবে করে প্রত্যেকটা প্রসেস আপনি আউটপুট করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনার লাইনের ডিএইচইউ থাকবে 0.0%, 0.5%, এর বেশি না। কথা বলছেন, মানে 1%-এরও কম অল্টার থাকবে আপনার। আর যদি কোনো কারণবশত আপনি নতুন জয়েন করছেন ফ্যাক্টরিতে, আজকে আপনি নতুন জয়েন করছেন, আপনি এসে দেখেন যে লাইনের ভিতরে প্রচুর পরিমাণে অল্টার, কারণ এখানে সুপারভাইজার নেই, এই কারণে অনেক বেশি অল্টার। এখন আপনার কাজ হচ্ছে কি, আপনি জয়েন করে দেখতেছেন আপনার অনেক বেশি সমস্যা, তাই না? এইখানে হচ্ছে আপনার কাজ, এখানে আপনার দায়িত্ব, এটাই হচ্ছে আপনার। এই জন্যই কিন্তু আপনার চাকরি। এছাড়া কিন্তু আপনার জন্য সুপারভাইজারে তো খুব বেশি যে আহামরি দরকার, অনেক বেশি কাজ করে না। এই যে আহামরি কাজটা হচ্ছে এটাই কিন্তু আসলেই আহামরি কাজ, ঠিক আছে। এটা টেকনিকের কাজ, বুদ্ধির কাজ। এই কারণে অনেক বেশি অল্টার। আপনি কি করবেন জানেন? প্রথম মাথাটারে কখনোই গরম করবেন না, সুস্থ মাথায়, ঠান্ডা মাথায় আগে কোয়ালিটির সাথে ডিসকাস করবেন। ভাই গতকালকে দিয়েছি কত পার্সেন্ট ছিল? সে বলবে যে 10% ছিল। ও মাই গড, 10% দিয়েছি, লাইনটা কীভাবে চলতেছে? প্রোডাকশন কত হয়েছিল? প্রোডাকশন ছিল 2200 পিস, হয়েছিল 700 পিস। কতটা মাইনাস! এটা বাস্তব অভিজ্ঞতা আমার জীবনে হয়েছে, এই কারণে আমি আপনার সাথে শেয়ার করতেছি। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি আগে ফার্স্ট টু লাস্ট লাইনটার একটা ঘুরান দিয়ে দেখবেন লাইনের মেশিনের চিপায় চাপায় কত পরিমাণ বডি আছে। কিছু করবেন না কিন্তু, কিছু বলবেন না কিন্তু কেউ, দেখবেন ইনপুট থেকে আউটপুট, আবার এই আউটপুট থেকে ইনপুট, ঘুরে ঘুরে এসে দেখবেন কত পিস বডি আপনার কী হইতেছে। ওই মেশিনের চিপায় আছে, বক্সের ভিতরে আছে, এলোমেলো অবস্থায় আছে, এটি দেখবেন। দেখে আপনি সোজা চলে যাবেন আউটপুটে চলে যাবে। কোয়ালিটি টেবিলের নিচে যে বডিগুলো অল্টার আছে, এটিকে সোজা টান দিয়ে বের করবেন। আপনি তখন কি প্যান্টের পকেট থেকে হাত বের করে ফেলবেন। আপনি তখন একটা মানে হার্ড ওয়ার্কিং যেটা বলে, কঠিন পরিশ্রম করতে পারেন আপনি এরকম, ঠিক আছে। আপনি যে একজন ভদ্রলোক, আপনি যে ইনটিন করে আসেন, এইগুলো নিয়ে আপনি করবেন না। আপনি তখন যখন আপনার কাজ শুরু হবে, তখন আপনি ইন তো করাই থাকবে, ইন তো খুলবেন না আপনি। ইন তো ঠিক আছে, কিন্তু ইন করার যে একটা গেট আপ আছে, সেই গেট আপে আপনি থাকবেন না। তখন আপনি হয়ে যাবেন কি, আপনি ওয়ার্কার হয়ে যাবেন। এটাই স্টাফ বলে, এটাই তো আপনার মার্কেটিং। হ্যাঁ, আপনি 1 ঘন্টা কাজ করবেন, আর বাকি 10 ঘন্টা আপনি রিল্যাক্স করবেন। কথা বুঝতে পারছেন? এখন আপনি ওই বডিগুলো বের করবেন, বের করে প্রসেস করবেন অল্টারগুলা। একটা টি শার্টে ধরেন প্রসেস আছে কি, শোল্ডার, স্লিপ জয়েন্ট, নেক জয়েন্ট, সাইড, হ্যাঁ, নেক টপসিন, লেভেল টপসিন, বডি হ্যাম, স্লিপ হ্যাম, এগুলোই তো। আচ্ছা, এখন এগুলোর মধ্যে তো সবগুলো প্রসেসে তো আর অল্টার বেশি না। এখানে লেখন লাগবে হবে 1 2 3 4 5, ঠিক আছে। 5টা বাগে লিখতে হবে, যে প্রসেসের নাম লিখতে হবে এখানে, যে বডি হ্যামে হচ্ছে কি 20 পিস অল্টার, ভাই করে 20 পিস অল্টার। তারপরে হইতেছে স্লিপ হ্যামে আছে 10 পিস অল্টার। তারপরে সাইডে আছে 5 পিস অল্টার, ওকে। তারপরে এভাবে করে আপনি নোট ডাউন করবেন। আপনার খাতা নেবেন, একটা টুকেন নেবেন, টুকেন নিয়ে এখানে আপনি লিখবেন। তাহলে সবথেকে বেশি অল্টার কোনটা হলো? বডি হ্যামে হইলো। তারপরে কোনটা হলো? স্লিপ হ্যামে হইলো। আচ্ছা, এটা মার্কিং করবেন 1, এটা 2, তারপরে যদি সিরিয়ালে আছে 3 4, তারপর যা আছে আর কীভাবে আপনি যে কটা আপনার আছে লিখবেন। এখন প্রথম কাজ হচ্ছে আপনার যেটা প্রথম 1 নাম্বার মেজরেশন, এটা আপনার 10 পিস অল্টার যেটাতে, এটা হচ্ছে বড় অল্টার। এটা যদি কমে যায় তাহলে আপনার কি অল্টারের অর্ধেক কমে গেল, 50% অল্টার কমে গেল। বডি হ্যামের অল্টার কাছে যাবেন, বডিগুলো নিয়ে যাবেন, নিয়ে যদি না যান তাহলে বডি হ্যামের অর্ডারের টেবিলে ডাকবেন। আমার মনে হয় টেবিলে না ডাকাই সবথেকে বেটার। প্রথম অবস্থায় টেবিলে না ডাকাই বেটার। আপনি বডিগুলো নিয়ে হয়ে যাবেন, ওই অপারেটরের কাছে যাবেন, যাইয়া ওই 20 পিস বডির কী অল্টার অপারেটরের দেখাবেন, দেখাইয়া
মেশিনে সমস্যা আছে কিনা দেখবেন, কী সমস্যা আছে আপনি ভালোভাবে পর্যবেক্ষণ করবেন, কারণ আপনি এই বিষয়ে অভিজ্ঞ, এই জন্যই তো আপনি সুপারভাইজার, আপনি তাদের লিডার। আচ্ছা, এখন আপনি এইটার 20 পিস বডির ওয়াল্টার আপনি দেখলেন, দেখে অপারেটরের সাথে ডিসকাস করলেন কীভাবে সমাধানের জন্য তাকে আপনি পরামর্শ দিলেন। দেওয়ার পর আপনি কী করলেন, চলে গেলেন এখান থেকে। এই বডি হ্যামার অপারেটর যদি আপনি ভালোভাবে ক্যাপচার করতে পারেন, 20 পিস অর্ডার যদি আপনি কমাইতে পারেন, তাহলে আপনার 50% অর্ডার কিলানিতে কমে গেল, ঠিক কিনা? তারপরে আপনি সেকেন্ড অপারেশনে ঠিক সেম, ফার্স্টে যেটা করছিলেন এটা একটা সেম করবেন। এটা কিন্তু প্রথমে 1 ঘন্টা চলে যাবে আপনার বডি হ্যামার অপারেটরের কাছে গেলে, তাড়াহুড়া করা যাবে না যে আমার এই ঘন্টায় সব ক্লিয়ার করে হয়ে যাবে, বলটা সব ফিনিশ হয়ে যাবে। এ তো আপনি সুপারম্যান না আপনি সুপারম্যান না, আর ওই অপারেটরও সুপারম্যান না, তো সময় দিতে হবে। প্রথম ঘন্টায় আপনার বডি হ্যামার অপারেটরের অল্টার কি ক্লিয়ার, তারপরে সাইডের পরে যা আছে আর কি, এইভাবে আপনি প্রবলেম সলভ করবেন। তো সবসময় আপনার খেয়াল রাখতে হবে আপনার নিজের নোট ডাউনটা যেটা হাতে যেটা লেখা, এটা কিন্তু আপনারা মেনটেন করতেই হবে, ঠিক আছে? আপনি একটা কাগজ নেবেন, কাগজ নিয়ে লিখবেন। আপনি যখন এটা লিখবেন আপনার অপারেটর যখন দেখবো যে তখন এটা লিখে রাখতেছে, আমার আমল নামা তো তার কাছে আছে, বসের কাছে আছে। বসে যদি আমার কোনো কারণে যদি বসে এটা স্যারের দেখায়, স্যার যদি আমার প্রতি মাইন্ড করে তাহলে তো তার প্রমোশন বন্ধ হয়ে যাবো, আর হইলো তার যে বেতন বাড়তে হইব, এটা তো আপনার আপনার কাছ থেকেই নিয়ে যাচাই করে তারপরে বাড়াইতে হইব। তো এই টেকনিকগুলো আপনারা ফলো করতে হবে। কারোর সাথে চিল্লাচিল্লি বকাবকি করে কোনো সময় সমাধান হয় না। সমাধান হয় কি টেকনিকে। আপনার যত টেকনিক ভালো আপনার সমাধান তত বেশি ভালো। আশা করি সবাই বুঝতে পারছেন। বিস্তারিত জানতে হলে আমার নক দিয়ে আমি আরও সুন্দরভাবে আপনারা বুঝাই দেবো।